আর এবার যে খবরে নজর রাখবো, ইরানের সামরিক ঘাঁটি এবং পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ডোনাল্ড ট্রাম্পের যে সাম্প্রতিক বক্তব্য, যেখানে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে ইরানকে চরম হুমকি ট্রাম্পের, আমার কথা শুনে চুক্তি করো, নইলে চরম পরিণতির জন্য অপেক্ষা করো, এমনটাই হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আপনাদের জানাবো, ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইতিমধ্যেই হামলা চালিয়েছে ইসরায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা এবং 6 জন পরমাণু বিজ্ঞানীরও প্রাণ হারিয়েছেন। ইরানের বিরুদ্ধে এবার যে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের, ইরানকে চরম হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আমার কথা শুনে চুক্তি করো, নইলে চরম পরিণতির জন্য অপেক্ষা করতে হবে, এমনটাই হুঁশিয়ারি শোনা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের গলায়। সরাসরি ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং যেখানে তিনি আরো পরবর্তী যে হামলা হতে চলেছে তা আরো ভয়ঙ্কর হবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিল আমেরিকা। ইরানকে চরম হুমকি ট্রাম্পের, আমার কথা শুনে চুক্তি করো, নইলে আরো চরম পরিণতির জন্য অপেক্ষা করতে হবে, এমনটাই হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস, তার ডোনাল্ড ট্রাম্পের যে হুমকি, যে চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি রীতিমতো ইরানকে, কি স্পষ্ট করতে চাইছেন এবং তারই হুমকি বার্তা থেকেই বা কি স্পষ্ট হচ্ছে? সেক্ষেত্রে এই গোটা হামলা থেকে কোনোভাবে আমেরিকার হাত রয়েছে? দেখো, এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে ইসরায়েল যে হামলা চালিয়েছে তা আমেরিকার সঙ্গে কথা বলে বা আমেরিকার অনুমোদন ক্রমেই চালিয়েছে, এবং 24 ঘন্টা পরে ট্রাম্প মুখ খুলেছেন। তিনি ইরানকে হুমকি দিয়ে বলেছেন যে ট্রাম্প যেমন বলেছে সেই রকম চুক্তি তাড়াতাড়ি করে নিতে, তা না হলে পরের হামলা আরো ভয়ঙ্কর হবে। এবং ইসরায়েলের হামলার কোন রকম নিন্দা করার পরিবর্তে প্রকৃতপক্ষে ইসরায়েলের পক্ষেই এসে দাঁড়ালেন ট্রাম্প। অর্থাৎ এই যুদ্ধ যে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ছে তা আরো একটা বড় আকার নিল, বড় মোড় নিল। এই মুহূর্তে যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে তাতে ইরানের পক্ষে দাঁড়িয়েছে সৌদি আরবিয়া, আরব আমিরশাহী, রাশিয়া প্রভৃতি দেশ, আর ইসরায়েলের পক্ষে যোগ দিয়েছে আমেরিকা। এবং আমেরিকাই হুমকি দিয়েছে, ট্রাম্পই হুমকি দিয়েছেন যে পরবর্তী হামলাটা আরো ভয়ঙ্কর হবে এবং আরো বহু মানুষ মরবেন, এইরকম একটা হুমকি ট্রাম্প দিয়েছেন। এর থেকে পরিষ্কার হচ্ছে যে আমেরিকা ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। সুতরাং এখন লড়াইটা ইরান বনাম ইসরায়েল আর থাকছে না, এই লড়াইটা পরিবর্তিত হয়ে যাচ্ছে ইরান বনাম আমেরিকা ইসরায়েল জোটের লড়াইতে। এই লড়াইতে সৌদি আরব, আরব আমিরশাহী বা গোটা আরব দুনিয়া, রাশিয়া, চীন, তারা কি ভূমিকা নেয়? তারা শুধু মুখেই সমর্থন করে থেমে যায় নাকি অন্য কোনোভাবে এই লড়াইতে যুক্ত হয়, সেটাই দেখার। যদি সামরিক সংঘর্ষ অর্থাৎ সশস্ত্র লড়াইয়ের ব্যাপারটা আরো বিস্তৃত হয়ে পড়ে, সেক্ষেত্রে এই যুদ্ধ কিন্তু আর স্থানীয় যুদ্ধে থাকবে না, সেটা একটা মহাযুদ্ধে পরিণত হতে পারে, তার সব সম্ভাবনা তৈরি হচ্ছে। এবারে সেটা কমাবার দিকে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ অবিলম্বে বৈঠক করে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল। ধন্যবাদ জানাবো আশিস।